মেয়েটাকে একটু শান্তি দিও ঠাকুর, একটু শান্তি দিও। কি দেখছো কাকিমা? তোর মুখখানা দেখছি। কি করব বল, সংসারের নুন তেলের হিসেব কষতে কষতে কোথা দিয়ে সময় চলে যায়। কতদিন যে তোদের মুখগুলো ভালো করে দেখা হয় না। সেটা তুমি ঠিকই বলেছ। তবে কি জানো, আমার মনে হয় এটাই বোধহয় ভালো। সবাই যদি অনেক সময় ধরে মুখ দেখার সময় পেত, তাহলে সংসারের কঙ্কালটাই চোখে পড়ত। তুই এই কথা কেন বললি? হ্যাঁ রে, তোর ওখানে কি আবার কিছু গোলমাল হয়েছে নাকি? না না, তেমন কিছু নয়, মনে হলো তাই বলে ফেললাম। কাকিমা, এবার কিন্তু আমি বেরোবো গো। এই এক্ষুনি যাসনি, দাঁড়া আর একটু রয়ে যা। এই তো জুঁইয়েই ফিরলো বলে। না কাকিমা, আজকে আর না, অনেক দেরি হয়ে গেছে। আমি জুঁইয়ের সঙ্গে ফোনে কথা বলে নেব। তুমি কোনো কিছু নিয়ে একদম চিন্তা করো না। আমি আছি, রাই আছে, জুঁই আছে। তোমার মুস্কানের বিয়ের কোনো অসুবিধে হবে না। সেই চিন্তা আমি করি না, কিন্তু অন্য একটা চিন্তা তো হয়। তোরা সবাই এত ব্যস্ত, তোরা কি করে নিজেদের কাজকর্ম সামলে এত কিছু করবি? আমার স্কুল হয়ে গেলে আমি অফিস থেকে জুঁইকে নিয়ে নেবো, তাহলেই হবে। কি জুই জুই বলে কি কথা হচ্ছে শুনি? তোমার নামে খুব নিন্দে করছিলাম, বলো না কাকিমা। আফটার অল ননদ না। এই আসছি। মা কেন? তুমি বসো, আমি চা করে আনি তোমার জন্য। না গো, আজকে হবে না। আজকে সৈকত নার্সিং হোম থেকে ফিরলে দুজনে মিলে একটু শপিং এ যাবো। ও তাই বলো, পুজোর কেনাকাটা। আসি। হ্যাঁ, সাবধানে যাস বাবু। দুর্গা। আসছি। ও অপর্ণাদি, হ্যাঁ সৈকতটাকে আসতে বলো। বলবো। আপনাদের এতবার বলা সত্ত্বেও আমাকে না জানিয়ে কার পারমিশনে নতুন মেডিসিনে সিল করেছেন বলুন আপনারা? কি হলো কি? কি হলো কি? চুপ করে আছেন কেন? আনসার মি। কার এত বড় সাহস হলো যে ম্যানেজমেন্টকে অগ্রাহ্য করে? হু ইজ হি? চন্দন বাবু না, মানে উনি আমাদের ডিপার্টমেন্টাল হেড। ওনার ইনস্ট্রাকশন মতোই আমরা কাজটা করেছি স্যার। বুঝতে পেরেছি। ডাকুন ওনাকে। স্যার মানে? কোনো মানে ফানে আমি শুনতে চাই না, ডাকুন ওনাকে। সো ও আপনি? ভালোই হয়েছে নিজে থেকে চলে এসেছেন। আচ্ছা চন্দন বাবু, আমি আপনাকে নতুন মেডিসিনের সিল খুলতে বারণ করেছিলাম তো? হ্যাঁ স্যার, আসলে যেটা আমি বলেছিলাম ইয়েস অর নো। বলেছিলেন স্যার, কিন্তু কি কিন্তু? কোনো কিন্তু ফিন্তু আমি শুনতে চাই না। আপনার এত সাহস কি করে হয় ম্যানেজমেন্টকে অগ্রাহ্য করার? স্যার আপনি তো পুরো কথাটা না শুনেই অযথা উত্তেজিত হচ্ছেন। ও রিয়েলি? শুনি। অ্যাকচুয়ালি আই ডিডন্ট হ্যাভ এনি আদার অপশন স্যার। দেখুন, সেদিন যখন স্টকটা এসেছিল তখন আপনি আপনার শ্বশুর বাড়িতে গিয়ে জন্মাষ্টমী পালন করছিলেন, তাই আমাকে এই দায়িত্ব নিয়ে কাজটা করতে হয়। দ্যাটস ইট। শাট আপ! শাট আপ আই সে! আপনি কিন্তু আপনার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছেন চন্দনবাবু। একটা কথা মনে রাখবেন, আমি এই নার্সিং হোমের মালিক আর আপনি একজন অত্যন্ত সাধারণ স্টাফ। অত্যন্ত সাধারণ একজন স্টাফ। আমি কি করব, আমি কোথায় যাব, দ্যাটস নান অফ ইউর বিজনেস। আর আমি যা বলবো সেটা আপনি মানতে বাধ্য। আমাকে অপমান করার চরম মূল্য তোমাকে তো দিতে হবে বস। পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। স্যার আমরা কি তাহলে? হ্যাঁ, আপনারা আসুন, এখান থেকে যান। বাই দি ওয়ে চন্দন বাবু, এই কথাগুলো আমি আপনাকে কেন বললাম, কি কারণে বললাম বুঝতে পেরেছেন তো? আমাকে ফোর্স করবেন না, কোনো খারাপ সিদ্ধান্ত নিতে বাধ্য করবেন না আমাকে। এখন যান এখান থেকে, যান।
কখন বেরোবে? এই তো কিছুক্ষণের মধ্যেই আসছি। তা আমি কোথায় ওয়েট করব বলে দাও। তুমি তুমি আধ ঘন্টার মধ্যে সিটি মার্কেটের সামনে ওয়েট করো, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, রাখছি। ওকে। রাজরানী তাহলে শপিং এ যাবে। সাবধানে যাবেন স্যার, বলা তো যায় না কখন কি হয়। আমি কি দেখলাম? মেস্তি, তুই তো ভালো থাকতে চেয়েছিলিস মেস্তি, তাহলে কেন এরকম হলো? কেন? ঠাকুর, তুই আমার মেস্তিকে আর কষ্ট দিও না ঠাকুর। মেস্তি, তুই যদি কিষাণুর সাথে কিছু অন্যায় করেও থাকিস, আমি জানি ও আর এসব কথা মনে রাখেনি। ও তোকে ঠিক ক্ষমা করে দিয়েছে, ঠিক ক্ষমা করে দিয়েছে। কৃষাণু জন্ম জন্মান্তরের জন্য ও শুধু আমারই ছিল, আমারই থাকবে। রুদ্রদাও তো কোনোদিনও কাউকে কিচ্ছু বুঝতে দেয়নি। এত কষ্ট কি করে সহ্য করেছে কে জানে। কি করবো আমি? কি করলে তোরা একটু ভালো থাকবি? ঠাকুর, তুমি আমাকে বলে দাও ঠাকুর, আমি কি করব? কি করব আমি? ভেবো না সোনা, আমি আছি তো তোমার সঙ্গে। আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না, কোনো কষ্ট না। বলে বাবা, ও চুপ। রাইটা বড্ড কষ্ট পেয়েছে। আহারে, কত কাঁদছিল। কি জানে এখন কি করছে। এটা কি? তুই যখন নার্সিংহোমে ভর্তি ছিলিস, তখন আমি, বৌদি, বড়দি, আমরা সবাই তোর জন্য গয়না দিয়েছিলাম, কারণ রুদ্রতার সামর্থ্য ছিল না। আমি যখন এই গয়নাগুলো নিয়ে নার্সিংহোম থেকে বেরোলাম, কৃষাণু এই সময় তোমাদের পাশে দাঁড়ানোর মুখ আমার নেই, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করতে পারি তো। এই গয়নাগুলো তোমার কাছে রাখো, তুমি আমার সঙ্গে চলো, ব্যাংকে চলো। এটা হয় না। খুব হয় কৃষাণু, খুব হয়। এসব কথা আমি আর কৃষাণু ছাড়া আর কেউ জানে না। আমি এগুলো সত্যি কিচ্ছু জানি না রে। আমার জন্য তোরা অনেক কিছু করেছিস, তবে রাই, এদিকে এসো শোনা, এদিকে এসো। একটা কথা বলবো, প্লিজ রাখবি? বল না মেস্তি। তুই কথা দে রাই, কৃষাণুকে তুই কিচ্ছু বলবি না। আমি জানি কৃষাণু তোর বর, তবু প্লিজ, তুই আমার ছোট্ট বোন, প্লিজ তুই কিচ্ছু বলবি না, বল, কিচ্ছু বলবি না। জানি, কিন্তু প্লিজ রাই, প্লিজ আমাকে তোর নিজের জায়গায় রেখে দেখ।
বুঝতে পারবি। আমার যত কষ্ট হোক রাই, আমি কিছুতেই রুদ্রকে কৃষাণুর কাছে ছোট হতে দেব না, কিছুতেই না রাই। প্লিজ আমাকে কথা দে, প্লিজ তুই কাউকে কিচ্ছু বলবি না, বল। বেশ, আমি তোকে কথা দিচ্ছি, এসব কথা আমি কৃষাণুকেও বলবো না। আশা করি রাই তুই আমার কথা রাখবি। জানিস সোনা, আজ না আমার খুব মা কাকিমার কথা মনে পড়ছে। কি করে বলতো, বল না, কি করে না সবসময় এত কষ্টের মধ্যেও আনন্দে থাকে? কি হয়েছে, এত আনন্দ করে? সত্যি সব রেডি তো? জায়গাটা চিনিস তো? হ্যাঁ, সিটি মার্কেট। কাজ যদি ঠিক মতো না হয়েছে তাহলে কিন্তু চাপ নেবেন না স্যার। ও বড় লোকের লালটুস ছেলেদের একটু গালটা টিপে ধরলেই হাটপাল হয়ে যায় স্যার। আগে কাজ তারপর অন্য কথা, বুঝেছিস? সরি স্যার। স্যার, খবরটা শুনেছেন? কি খবর? ঝাড়খণ্ডের বর্ডারে মেডিসিনের ট্রাক আটকে আছে। কি বলছিস? শুনেছি রাত বাড়লে ছাড়বে। আচ্ছা, সার্চ ফার্চ হবে না তো? একদম চাপ নেবেন না স্যার, সব মুখ বন্ধ করা আছে, কোনো চিন্তা নেই। গুড, ভেরি গুড। এবার মন দিয়ে এই কাজটা করবি। শোন, এত ছড়াবো না, কুড়িয়ে শেষ করতে পারবি না, কিন্তু হাতে বেশি সময় নেই, বুঝতে পেরেছিস? ওকে বস। চন্দনের সাথে এভাবে কেউ কথা বলে না, বললে তাকে কিভাবে চুপ করাতে হয় চন্দন সেটা খুব ভালো করেই জানে। তাহলে সৈকত দেবরায়, বি কেয়ারফুল। সরি, তুমি শুধু শুধু রাগ করছো আমার উপরে। আরে বাবা, একটা ইম্পর্টেন্ট কাজ এসে গেছিল তাই আটকে গিয়েছিলাম, কি করবো বলো? আমি 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 প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। তুমি কোথায়? ও, তুমিও রাস্তায়? আচ্ছা। হ্যাঁ, জ্যাম? আবার কিসের জ্যাম এখন? একটা কাজ করো না, ট্যাক্সিটাকে বলো না যে অন্য কোনো মানে ভেতরের রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে। ওই তো মালটা। सोने पे सुहागा, अब आएगा मजा। चल। একটা কোল্ড ড্রিঙ্ক এনে দাও তো আমার জন্য।
বাধ্য হবো বলে দিলাম। কি আরে কি হচ্ছে কে গুলো? এখনো তো কিছু হয়নি গুরু, এবার হবে। এসব আমি কি শুনছি চন্দনবাবু? আপনি তখন আমাকে একটা ফোন করতে পারলেন না? ছাড়ুন না স্যার, কেন উত্তেজিত হচ্ছেন? আরে বাবা, সবাই কি আর আপনার সমান নাকি? ছি 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 ছি। আমি তো এসব ভাবতেই পারছি না, ও এতটা নিচে নামতে পারলো কি করে? ওই যে স্যার একটা কথা আছে না, সঙ্গদোষ। আপনি একদম ঠিক বলেছেন, কিন্তু আমি এসব মুখ বুঝে মেনে নেব না। আজই আমি কিচ্ছু করবেন না স্যার, প্লিজ স্যার, আমি রিকোয়েস্ট করছি, আপনি কিচ্ছু করবেন না। আমার জন্য ভাই ভাই অশান্তি করবেন না স্যার। আমি একটা সামান্য কর্মচারী আপনাদের নার্সিংহোমে, আমার আবার মান অপমান। ঠিক করেছেন সৈকতবাবু, যেটা বলেছেন আর যেটা করেছেন ঠিক করেছেন। চন্দনবাবু, হ্যাঁ স্যার, কিন্তু দুঃখটা কোথায় লাগে জানেন তো? এত বছর ধরে আমি এই নার্সিং হোমে লোন খেয়েছি, বড্ড ভালোবাসি স্যার আমি এই নার্সিং হোমটাকে। তখন কেউ যদি আমাকে এই সমস্ত কথা বলে, ভীষণ খারাপ লাগে স্যার, বিশ্বাস করুন। আমি জানি আপনি নার্সিংহোমকে খুব ভালোবাসেন। এই নার্সিংহোমের জন্য, আমার বাবার জন্য আপনি যা করেছেন তা আমরা সবাই জানি, আমরা সবাই সাক্ষী। কিন্তু দাদা কি ভেবেছে, যাকে যখন ইচ্ছে যা কিছু বলতে পারে? এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। কি করবেন স্যার? না, আমি তো এটাই বলতে চাইছি যে আপনি কি করবেন স্যার? হাতের 5টা আঙুল তো আর সমান নয়, তাই না? না না স্যার, জি 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 জি, এইরকম একটা তুচ্ছ ব্যাপারের মধ্যে আপনি নিজেকে জড়াবেন না স্যার, আমার খুব খারাপ লাগবে। আর তাছাড়া কেউ মালিক বললেই কি আর মালিক হয়ে যায় স্যার? এই নার্সিং হোমের প্রত্যেকটা স্টাফ আপনাকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে। ইভেন আমিও স্যার আপনাকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। আপনিই তো আমাদের মালিক। ওসব আমি বুঝি না চন্দনবাবু, আমি শুধু এটাই জানি, আমার বাবার স্বপ্ন আমাকে সম্পূর্ণ করতে হবে। আপনি চোখ বন্ধ করে আপনার বাবার স্বপ্ন পূরণ করার স্বপ্ন দেখুন স্যার, বাকিটা আমি নিজেই করে নেব। চন্দন তার নিজের পথের কাঁটা নিজেই তুলে ফেলতে পারে। খুব কৌতূহল তোর, তাই না? আমাদের কে পাঠিয়েছে জেনে তুই কি করবি? চাইলে না এই ঘি মাখন খাওয়ার শরীরটাকে কুচি কুচি করে গঙ্গা জলে ভাসিয়ে দিতে পারি। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। এ তো দেখছি জল ঢোড়াও ফোঁস করছে। দেবো নাকি নুলিটা কেটে? এই, তুই কখন কি স্টেপ নিচ্ছিস সে সব কিন্তু আমরা জানি। তোমাদের যা ইচ্ছে হয় তোমরা তাই করতে পারো। কি ভেবেছো কি আমাকে শাসালে সবকিছু ধামাচাপা পড়ে যাবে? কিচ্ছু হবে না। চাপবে তোকে মেরে শুধু শুধু হাত বন্ধ করবো কেন? তোর বউটা তো আছে। আমরা চাইলে না 2 মিনিটের মধ্যে তোর বউকে আমরা বসের কাছে তুলে নিয়ে যেতে পারি। হ্যাঁ,